কেমন আছো মা? আমি কেমন আছি মানে? শুনলাম তুমি অসুস্থ। অসুস্থ? আমি? কে বললো? কেন, তুমি অসুস্থ না? না তো। সে কি, বৌদি যে ফোন করে বললো তুমি অসুস্থ, তাই তো আমরা চলে এলাম। কে ফোন করেছিল? বৌমা? হ্যাঁ, তানিয়া দাদা নিজে ফোন ধরেছিল। দেখেছো মা, আমি ঠিক বলেছিলাম। বৌদিকে নিশ্চয়ই কোনো গন্ডগোল বাঁধিয়েছে। বৌমা আসছি। উফ, এত চেঁচাচ্ছ কেন? আসছি। আরে রাজু, তানিয়া, তুমি চলে এসেছো, কি ব্যাপার? কেন? তুমি তো এটাই দেখতে চেয়েছিলে যে আমার অসুস্থতার খবর শুনে ওরা চলে আসে কিনা। সত্যি আমি ভাবতেই পারিনি। কিন্তু মা, তুমি তো অসুস্থ নও, তাহলে ওরা চলে এলো কেন? কি রাজু, শ্বশুর বাড়ির ভাত বুঝি হজম হচ্ছিল না? বাহ বাহ, অভিনয়টা তো দেখছি বেশ ভালোই করো। এমনও তো হতে পারে যে তানিয়ার দাদা বানিয়ে বানিয়ে মিথ্যে গল্প বলছে। দিদি ভাই, আমার দাদা মিথ্যে কথা বলে না। পেশায় উকিল, মিথ্যে বলে না। তুমি হাসালে তানিয়া। কিন্তু উনি মিথ্যে কথা বলতে যাবেন কেন? ডেফিনেটলি তোমাদের ও বাড়ি থেকে সরানোর জন্য। আজকাল পৈতৃক সম্পত্তিতে ছেলে মেয়ে দুজনের সমান অধিকার থাকে, তাই না? নোংরা মেয়ে কোথাকার, তোমার সঙ্গে এক ছাদের তলায় থাকতে আমার ঘেন্না করে। তুমি তুমি আমাকে মানলে? হ্যাঁ মানলাম, কিন্তু তাতেও কি তোমার একটু শিক্ষা হবে? তুমি তুমি কাজটা ঠিক করলেন। তুমি কিন্তু কাজটা ঠিক করলেন না মা। তুমি কি ভাবছো তানিয়া আমি খুব বোকা? না, কিচ্ছু বুঝি না। যবে থেকে তুমি এ বাড়িতে এসেছো, যবে থেকে তুমি এ বাড়িতে এসেছো, তবে থেকে তুমি মায়ের কান ভাঙাচ্ছ, মায়ের কানে উল্টোপাল্টা মন্ত্র দিচ্ছ। এই পুরো সংসারটাকে তুমি হাতের মুঠোয় করে নিতে চাও। চাও না? তুমি তুমি একা তখন রাজরানী হয়ে পায়ের উপর পা তুলে হুকুম চালাবে, আর আমরা আমরা তোমার দাসীগিরি করব। এই সংসারটাকে হাতের মুঠোয় করেই বা আমার কি লাভ? কি আছে এই সংসারে? আর এমনই যদি আমায় করতে হতো, তাহলে আমি এই সংসারে এলাম কেন? এমন একটা সংসারে যেতাম যেখানে বেশি অর্থ, বৈভব এবং ক্ষমতা আছে, সেরকম একটা ছেলেকেও বিয়ে করতাম। আমি করিনি। কাজে তুমি যে দোষটা আমায় দিচ্ছ সেটা ঠিক নয়। রাজু, এটা আমি চাইনি রে, বিশ্বাস কর আমি চাইনি এটা। জানি মা, তুমি তুমি অকারণে কোনোদিন আমাদের গায়ে হাত তুলতে না। তুমি তোমার ছেলের বউকে, নিজের বৌমাকে মারতে যাবে কেন? এটা যদি তুমি না করতে না, তাহলে অভিভাবক হিসেবে, গুরুজন হিসেবে তুমি ছোট হয়ে যেতে। নিজেকে সব জানতা প্রমাণ করার জন্য ও আজ তোদের কত বড় ক্ষতি করে দিল তুই জানিস? কি ক্ষতি মা? নিয়ম অনুযায়ী অষ্টমঙ্গলায় গিয়ে তোদের 3 রাত্রির ওখানে কাটাতে হয়, তা না হলে অমঙ্গল হয়। আর ও কিনা সেটা করতে দিল না। মা, কি হয়েছে? দেখো না, মা কিছুতেই খেতে চাইছে না। কেন খেতে চাইছো না কেন? তানিয়া, ও মূর্খ রে, ও বোঝেনি কাকে কি বলতে হয়। তুই কিছু মনে করিস না মা, আমি ওর হয়ে তোর কাছে ক্ষমা চাইছি। বেশ তো, দাদার হয়ে আমি তোমায় ক্ষমা করে দিলাম। বুকের পাথর নেমে গেল, সব অশান্তি শেষ। শান্তি, চলো এখন ওঠো, ওঠো বলছি আমি। লক্ষ্মীমের মতন গিয়ে খেয়ে নাও, চলো। আচ্ছা তোরা কেন আমার খাওয়া নিয়ে পড়লি বলতো? বলছি তো আমার এখন খেতে ইচ্ছে করছে না। খেতে ইচ্ছে করছে না বললেই হলো? যাও, চলো খাবে, চলো, নইলে কিন্তু তোমার আমার বন্ধুত্ব শেষ। বন্ধুত্ব?